প্রায় ১৭ বছর পর পায়ে জুতা পরছেন সুরুজ পাঠান। এত বছর সবসময়ই খালি পায়ে থাকতেন তিনি, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দল ক্ষমতায় না আসলে কখনোই জুতা পরবেন না। এভাবেই কেটে গেছে ১৭টি বছর। অবশেষে তার সমর্থিত দল বিএনপি ক্ষমতায় আসায় জুতা পরলেন ওয়ার্ড বিএনপি নেতা সুরুজ পাঠান। সুরুজ পাঠান জানান, ২০০৮ সালে ভোট কেন্দ্র থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি তার দল বিএনপিকে নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়। ধাক্কাধাক্কিতে সেদিন পায়ের জুতা ফেলে চলে আসতে হয়েছিল সুরুজ পাঠানকে। তাই সেদিনই তিনি ঘোষণা দেন, দল পুনরায় রাষ্ট্র ক্ষমতায় না ফেরা পর্যন্ত কখনোই জুতা পরবেন না তিনি। এরপর থেকে কনকনে শীত, তীব্র গরম কিংবা প্রবল বৃষ্টি সবসময় তিনি খালি পায়ে চলাফেরা করেছেন। আমি গেছিলাম ভোট দিবার, ভোট দিয়া পরজন বাড়ি আইতাছি, পরে কইতাছে বিএনপিরে কইতাছে খাসা বইরা ভোট দিলে তোমরা ফাঁস করতো না নাকি। কতবার পরে মারামারি লাগিয়ে পড়ছে, মারামারি লাগিয়ে হেরা একটা জুতা আমার গাছে, একটা জুতা আমার পাও, পরে হে জুতা মিললাম তুই ভরছিলাম। যেদিন থেকে মনে করুন এই বিএনপি দল ক্ষমতায়, সেদিন থেকে জুতা পরাম। এই ঘটনার পর থেকে নানা সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক সভা, এমনকি দৈনন্দিন হাট বাজারেও তাকে দেখা গেছে খালি পায়ে। অনেকেই তাকে নিয়ে উপহাস কিংবা হাসি ঠাট্টা করলেও দলীয় আদর্শ ও আত্মসম্মানের প্রশ্নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সুরুজ পাঠান। এরপর কত দিবস গুলো এক গেল, সব জুতা ছাড়া গেলাম ঢাকা। আমি কইছি যদি দল ক্ষমতায় এতে আমি জুতা পাওয়া দেয় নাকি, এর আগে আমি জুতা পাওয়া দিতাম না। উনি জুতা পরিধান করেন না। ২০০৮ সালের নির্বাচনে উনি ভোট কেন্দ্রে যাওয়ার পরে প্রশাসনিক ভাবে শুনতে পারছিলেন উনি যে যতই চেষ্টা করেন আপনারা ভোট দেন, কিন্তু আপনারা নির্বাচিত হবেন না, সরকার গঠন করতে পারবেন না। সেই তিক্ততা থেকে উনি জুতা পরা ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমি যদি আমার দল কোনোদিন সরকার ক্ষমতায় আসে এবং আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল যদি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, তাহলে আমি আবার নতুন করে জুতা পরবো। অবশেষে ১৭ বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে সুরুজ পাঠানের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। নেতাকর্মীদের উপস্থিতিতে মিষ্টি মুখ করে এবং ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে সুরুজ পাঠানকে জুতা পরিয়ে দেন কলমাকান্দী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া। দলের জন্য কি পরিমাণ ত্যাগ এবং কি পরিমাণ মায়া, কি পরিমাণ দলের জন্য যে আপনার ভালোবাসা এই দলটার জন্য, এটা বলে শেষ করতে পারবো না। আমি ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায়, আমি উপজেলার নেতা থাকা অবস্থায় আপনি অনেকবার বহুবার বলেছি জুতা পরার জন্য। আপনি কি বলেছেন? ভাই দল ক্ষমতা আসতে জুতা পরবো, ঠিক কিনা? এর আগে আপনাকে জুতা পরাইতে পারি নাই, তার জন্য আজকে আপনার জন্য আমরা জুতা নিয়ে আসছি। আপনি দল ক্ষমতা আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ব্যারিস্টার কায়সার কামাল এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা আপনার কাছে অনেক শুকরিয়া। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। সুরুজ পাঠান। তবে তার প্রত্যাশা ওই আসনের এমপি এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে সঙ্গে নিয়ে দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জুতা পরিধান করতে চান তিনি। আমাদের দেশে এরকম হাজার হাজার নেতা কর্মী আসলে দলের জন্য ভালোবাসে, দলকে ভালোবাসে, দলের জন্য জীবন দিতে চায়। এটা আমাদের এই কলমাকান্দা দুর্গাপুরের নেতা জনাব তারেক ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়, এই কেউ ভালোবাসে আমাদের হাজার হাজার লোকজন, এরকম অসংখ্য লোকজন উনাকে ভালোবাসা বলতেছে। আমি তারেক রহমানের সামনে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের মাধ্যমে আমি জুতাটা পরতে চাই। চেয়ারম্যান সাহেব, সাধারণ সম্পাদক, আপনার কাছে আমার এই প্রার্থনা, আমি তারেক রহমানের সামনে জুতাটা পরতে চাই। আমি আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে আমি সেই বিষয়টা উপস্থাপন করব, উনার মাধ্যমে তারেক রহমানের সামনে উনাকে উপস্থাপন করার চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দলীয় আনুগত্য প্রকাশে নানা ধরনের প্রতীকী কর্মসূচির নজির রয়েছে, তবে টানা ১৭ বছর জুতা না পরার মতো ব্যক্তিগত অঙ্গীকার বিরল। সুরুজ পাঠানের এই সিদ্ধান্ত একদিকে যেমন ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন, অন্যদিকে তৃণমূল রাজনীতির আবেগঘন বাস্তবতারও প্রতিচ্ছবি।